সারা বছরই ত্বকের যত্ন নিতে হয়, তবে শীতকালে এর গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ শীতের সময় আবহাওয়ার প্রভাব আমাদের ত্বকে অনেক বেশি পড়ে। এ সময় আবহাওয়া অনেক শুষ্ক হয়ে যায়, যার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় আমাদের ত্বকেও। এতে ত্বক ও চুল শুষ্ক নিষ্প্রাণ হয়ে যায়। তাই শীতে ত্বক ভালো রাখার কিছু ঘরোয়া উপায় জেনে রাখা জরুরি। সৌন্দর্য পুরোটাই নির্ভর করে মুখের দাগহীন ত্বকে, কিন্তু এই দাগহীন ত্বক অনেকটাই অসম্ভব হয়ে ওঠে ব্রণের কারণে। মুখে ব্রণের সমস্যা মূলত সৌন্দর্যের প্রধান শত্রু। ত্বকের অন্যতম প্রধান সমস্যা হলো ব্রণ। এই সমস্যায় অনেকে ভুগে থাকলেও তারা জানেন না ত্বকে ব্রণ ওঠার মূল কারণ। তাই যদি ব্রণ থেকে মুক্তি পেতে চান, তবে আপনাকে অবশ্যই জানতে হবে মুখে ব্রণ ওঠার প্রকৃত কারণ। ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই গ্রন্থির নালীর মুখ বন্ধ হয়ে গেলে সেবাম মিশ্রণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে ওঠে, যা ব্রণ নামে পরিচিত। প্রায় ব্রণের চারপাশে প্রদাহ হয় এবং লাল হয়ে যায়। জীবাণুর সংক্রমণ হলে এতে পুঁজ হয়। সংক্রমণ সেরে গেলেও মুখে দাগ থেকে যেতে পারে। ব্রণ কেন হয়? মূলত প্রোপিওনিব্যাকটেরিয়াম একটি নামের একটি ব্যাকটেরিয়া ব্রণের জন্য দায়ী। এছাড়াও কিছু ঔষধ যেমন কর্টিকোস্টেরয়েড, ভিটামিন বি কমপ্লেক্স, লিথানাম ও ত্বকে ব্রণ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, বয়ঃসন্ধিতে হরমোনের তারতম্য তৈলগ্রন্থির উপর প্রভাব ফেলে। বিশেষ করে অ্যান্ড্রোজেন নামক হরমোনের পরিমাণ প্রয়োজনের চেয়ে শরীরে বেশি হলে ত্বকে সেবাম কোষগুলো বেশি কার্যকর হয়ে ওঠে। তখন ত্বক তৈলাক্ত হয়ে পড়ে, আর তা থেকেই সৃষ্টি হতে পারে ব্রণের। হজমের সমস্যা, অ্যালকোহল, বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে ব্রণ হয়। ব্রণের আরো অনেক কারণ রয়েছে। মুখে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার, বংশগত কিংবা পরিবেশগত কারণে ব্রণ হয়ে থাকে। কৈশোরে অনেক মেয়েদের হরমোনের সমস্যার কারণে চুল পড়া, মুখে অবাঞ্ছিত লোম, শরীরের ওজন বেড়ে যাওয়া, অনিয়মিত মাসিক এসব সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা দেখা দিলে অভিভাবকদের অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। ব্রণের প্রকারভেদ। ট্রপিক্যাল একনি। অতিরিক্ত গরম এবং আর্দ্রতায় পিঠে বা উরুতে বেশি হয়ে থাকে। প্রিমেনস্ট্রুয়াল একনি নারীদের মাসিকের সপ্তাহখানিক আগে উঠে। একনি কসমেটিকার কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারের কারণে হতে পারে। মুখ বারবার সাবান দিয়ে ধুলেও ব্রণের পরিমাণ বেড়ে যায়, একে একনি ডিটারজেনিক্স বলে। স্টেরয়েড একনি স্টেরয়েড ওষুধ সেবন বা ব্যবহারে দেখা দেয়। ব্রণ হলে কি করবেন? দিনে 2-3 বার হালকা সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। বাইরে থেকে এসেই মুখ ধুয়ে ফেলুন। এছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন। তেল ছাড়া ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করুন। মাথা খুশকি মুক্ত রাখার চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আলাদা তোয়ালে ব্যবহার করুন। রাতে পর্যাপ্ত ঘুমান। মানসিক চাপ মুক্ত থাকুন। প্রচুর পরিমাণে শাকসবজি খান এবং পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর করুন। প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। ব্রণ কমাতে খাদ্য অভ্যাসে আনতে হবে কিছু পরিবর্তন। প্রচুর পানি পান করতে হবে। প্রচুর পানি পান করার পাশাপাশি খাদ্য অভ্যাসে থাকতে হবে শাকসবজি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। পাশাপাশি এড়িয়ে চলতে হবে তৈলাক্ত খাবারও। ত্বকের ব্রণ রুখতে হাতের নখ ছোট রাখার পাশাপাশি রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। ত্বকে ব্যবহারের জন্য প্রসাধনী যেমন লোশন বা ক্রিম, মেকআপ ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে নন কমেডোজেনিক প্রসাধনী বেছে নিলে এক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। ব্রণ হলে যা করবেন না। এর জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হলো, রোদ এড়িয়ে চলুন। তেলযুক্ত বা ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করবেন না। ব্রণে হাত লাগাবেন না, ঘুটবেন না। চুলে এমন ভাবে তেল দিবেন না যাতে মুখটা তেলতেলে হয়ে যায়। মুখমণ্ডল আলতো ছাপে মোছা। অতি ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করা। রাত না জাগা ইত্যাদি। ত্বকের উজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায়। তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ এবং ব্রণের দাগ নিয়ে বেশি ভুগে থাকে। তাই ব্রণ থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন। বাজারের দামি কসমেটিক্সের পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া পদ্ধতি, যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে। আর ঘরোয়া প্রাকৃতিক অর্গানিক সামগ্রী সবচেয়ে ভালো আর নিরাপদ, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন আপনাদের সাথে ব্রণ নিরাময়ে ব্রণের প্যাক তৈরি করার কিছু ঘরোয়া টিপস শেয়ার করব। লবঙ্গ, টক দই ও নিম পাতা। ব্রণের অবস্থা অনুযায়ী পরিমাণ মতো লবঙ্গ গুঁড়া এবং নিম পাতার পেস্ট ও পরিমাণ মতো টক দই মিশিয়ে এই প্যাকটি তৈরি করতে হবে। তারপরে প্যাকটি মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলতে হবে। শসার রস, চালের গুঁড়া ও মধু
শসার রস মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর। এছাড়া স্কার্ফ হিসাবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাদের মধুতে অ্যালার্জি নেই তারা সামান্য মধু মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে। সপ্তাহে 2 দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে না। কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো। কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটি উপাদান। সমপরিমাণে বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপরে মিশ্রণটি ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণ দূর করার কাজ করে না, বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। আপেল এবং মধুর মিশ্রণ। আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। প্রথমে আপেলের পেস্ট তৈরি করে তাতে 4 থেকে 6 ফোঁটা মধু মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের টান টান ভাব বজায় রাখে এবং গায়ের রং হালকা করে। সপ্তাহে 5 থেকে 6 বার এটি ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন। তুলসী পাতার রস। ব্রণের জন্য তুলসী পাতার রস খুব উপকারী, কারণ তুলসী পাতায় আছে আয়ুর্বেদিক গুণ। শুধুমাত্র তুলসী পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চন্দন কাঠের গুঁড়ো, গোলাপ জল ও লেবুর রস। প্রথমে চন্দন কাঠের গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এতে 2-3 ফোঁটা লেবুর রস মিশান। হয় না, গোলাপ জল অনেকের ত্বকের সাথে অ্যাডজাস্ট হয় না, তারা সেক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ আপনার ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে। সপ্তাহে 3-4 দিন ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। দারুচিনির গুঁড়া ও গোলাপ জল। গোলাপ জলের নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ কমে যায়। দারুচিনি গুঁড়ার সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্রণের উপর লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ব্রণের সংক্রমণ, চুলকানি এবং ব্যথা অনেকটাই কমে যাবে। ডিমের সাদা অংশ। রাতে শোয়ার আগে ডিমের সাদা অংশ ব্রণ আক্রান্ত জায়গায় ম্যাসেজ করে সারা রাত রাখতে পারেন। এটি আপনার ত্বককে খসখসে ভাব দূর করে। সবচেয়ে ভালো হয় যদি এর সাথে লেবুর রস যোগ করা যায়। আপনি এটি 30 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। পেঁপে ও চালের গুঁড়া। ব্রণ হওয়ার অন্যতম একটি কারণ হলো অপরিষ্কার ত্বক, তাই ত্বককে রাখতে হবে পরিষ্কার। নিয়মিত স্ক্রাবিং করার ফলে ত্বক পরিষ্কার থাকে। পাকা পেঁপের পেস্ট তৈরি করুন। এর সাথে 1 টেবিল চামচ পাতিলেবুর রস, প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়া মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। মিশ্রণটি মুখ সহ পুরো শরীরে লাগান। 10 থেকে 15 মিনিট পর মাসাজ করে গোসল করে ফেলুন। পেঁপে ছাড়াও ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর রস। মুলতানি মাটি ও নিম পাতা। 4-5টা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে 1 চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পুদিনা পাতা। অতিরিক্ত গরমের কারণে ত্বকে যেসব ফুসকুড়ি এবং ব্রণ হয় সেগুলো দূর করতেও পুদিনা পাতা উপকারী। টাটকা পুদিনা পাতা বেটে ব্রণের উপর লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। বরফ। ডক্টর জেলিমান জানান, গোড়ালি চমকে গেলে এর ফোলা কমাতে বরফ কাজ করে। এটি ব্রণের প্রদাহ কমাতেও বেশ কার্যকর। একটি বরফের ছোট টুকরা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে 1 মিনিটের জন্য ব্রণের মধ্যে রাখুন। এই পদ্ধতি ব্রণের লাল হওয়া ও ফোলাভাব কমাবে। লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, রয়েছে এল-স্কর্বিক অ্যাসিড, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। একটি তুলোর টুকরার মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান, সারা রাত রাখুন। ব্রণ দূর করতে এই পদ্ধতিও বেশ কার্যকর। রসুনের গন্ধ হয়তো আপনার বিরক্তি লাগতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করে। রসুন দেহের বিভিন্ন রোগ প্রতিরোধেও উপকারী। এটি ক্যান্সার প্রতিরোধ করে। রসুনে রয়েছে এলসিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। রসুন কেটে পানির সঙ্গে পেস্ট করুন। এরপর ব্রণের মধ্যে 5 মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। ত্বকে ব্রণের সমস্যা দেখা দিলে বা যারা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, দ্রুতই ব্রণের চিকিৎসা শুরু করা প্রয়োজন। এক্ষেত্রে ব্রণের ধরন অনুযায়ী মুখে ব্রণনাশক লোশন, ক্রিম অথবা খাওয়ার ওষুধ ব্যবহার করা উচিত। সেই সঙ্গে ব্রণের সমস্যা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ চালিয়ে যেতে হবে।